নমস্কার বন্ধুরা, আপনি কি আবাস এই অন্নপূর্ণা যোজনার অনলাইন বা অফলাইন আবেদন করেছেন, তা সত্ত্বেও আপনার টাকা এখনও ঢোকেনি? আপনার আবেদন সমস্ত ঠিক থাকার পরেও বাকিদের টাকা ঢুকে গেছে, তাহলে আপনার টাকা ঢোকেনি। তাহলে আপনি কি কিছু ফর্মে ভুল করেছিলেন? ফর্মে যদি ভুল না করে থাকেন, তাহলে আপনি অবশ্যই অভিযোগ জানাতে পারেন। সেটি কিভাবে এবং অভিযোগ জানাতে পারেন এবং কী কী তথ্য লাগবে, সেই নিয়ে এই ভিডিওটি খুব সংক্ষেপে করবার চেষ্টা করছি। সেটি হচ্ছে যে আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন, তাহলে আপনার লাগবে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশান সাবমিটেডের যে পর অ্যাপ্লিকেশন আইডিটি চাই সেটি লাগবে। সেটি কিন্তু আপনাকে স্ক্রিনশট তুলে রাখতে হবে এবং সেটি কিন্তু আপলোড করতে হবে। আপনি দেখুন, এই যে আমাদের অনলাইনে আবেদনের social-registry.wb.gov.in এই যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইট থেকে সিটিজেন পোর্টালে গেলে আমাকে ডিস্ট্রিক্ট এবং মোবাইল নাম্বার সিলেক্ট করার পর আপনি যদি অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকেন, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, আর যদি অফলাইন সাবমিট করে থাকেন ফর্ম, তাহলে কিন্তু অফলাইন ফর্মের আপনার কাছে রিসিপ্ট কপি নেই। সেক্ষেত্রে আপনাকে আধার কার্ডটি আপলোড করতে হতে পারে, আধার কার্ড এবং সঙ্গে ব্যাংকের ডিটেলস। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানানোর জন্য তিনটি উপায় আছে, তো তিনটি উপায়ই আমি দেখে নেব। তো অভিযোগ জানানোর জন্য যে সরকারি ওয়েবসাইটটি আছে cmo.wb.gov.in, এইটি হচ্ছে সরকারি ওয়েবসাইট। এখানে তিনটি উপায় আছে। প্রথম উপায় হচ্ছে হেল্প ডেস্ক নাম্বার। এখানে দেখুন হেল্প ডেস্কের নাম্বার আছে 8282082820। এই নাম্বারটি নোট ডাউন করে নিন, 8282082820। এই নাম্বারটিতে আপনি সোম থেকে শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ফোন করে অভিযোগ জানাতে পারেন এবং সঙ্গে হাতের কাছে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং সমস্ত তথ্য কিন্তু রাখবেন, কারণ এটা ভেরিফিকেশনের জন্য চাইতে পারে। যেহেতু আপনার কাছে কোনো অফলাইন ডকুমেন্টসের কোনো কিছু নেই, কিন্তু যদি অনলাইন আবেদন করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই এই নাম্বারটি দিলেই হবে। টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি এইটি দিলেই কিন্তু ওনারা ট্র্যাক করতে পারবেন। এরপর দেখুন দ্বিতীয় অপশান হচ্ছে ইমেল সাপোর্ট। এখানে কিন্তু asap@wb.gov.in, এখানে সাবজেক্টে লিখবেন অন্নপূর্ণা ভাণ্ডার এবং ডিটেলসে দেবেন আপনার অ্যাপ্লিকেশন আইডি যদি অনলাইন আবেদন করে থাকেন এবং আপনার আধার নাম্বার, বাকি ডিটেলস দিয়ে লিখবেন যে আমি অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা এখনও পর্যন্ত পাইনি এবং আপনার সেখানে অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর বলবেন যে অমুক তারিখে অ্যাপ্লিকেশন জমা করেছিলাম কিন্তু এখনও পর্যন্ত টাকা পাইনি। তো এই বিষয়ে সমাধানের জন্য আপনার কাছে সাহায্য প্রার্থী। শুধুমাত্র এইটুকু লিখে দিলেই হবে এবং আশা করা যাচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে আপনার সমস্যার সমাধান হবে। 3 নম্বর, এটি হচ্ছে এই পোর্টালে cmo.wb.gov.in, এই পোর্টালে কিন্তু রাইজ গ্রিভেন্স বলে কিন্তু একটি অপশান আছে। এখানে কিন্তু আপনি ইমেলের মতো সমস্ত ফিল আপ করে নিজে থেকে আবেদনটি জমা দিতে পারেন। রাইজ গ্রিভেন্সে যখনই আমি ক্লিক করব, এখানে দেখুন মোবাইল নাম্বার চাইবে এবং ওটিপি ক্যাপচা চাইবে। মোবাইল নাম্বার এবং ক্যাপচা দেওয়ার পর কন্টিনিউ টু ওটিপি হবে। এখানে এখন কথা হচ্ছে এই সাইটটি একটু হ্যাং করার জন্য এটি লগ ইন হতে কিন্তু অনেকটাই দেরি হয়েছে, যার জন্য পরবর্তী স্টেপটা কিন্তু আমি এখন দেখাচ্ছি না। এরপরে স্টেপগুলো লগ ইন হওয়ার পর কিন্তু আপনার পুরো কমপ্লেন পেজটা কিন্তু খুলে যাবে। সেখানে আপনার ফোন নাম্বার থাকবে, আপনার নাম, আপনার সমস্ত ডিটেলস, আপনার বাড়ি কোথায়, জেলা, সাব ডিভিশন, জিপি বা ব্লক, সমস্ত কিছু দিতে হবে আপনার। এবং দেওয়ার পর আপনার ইমেলে লেখার মতো আপনার ওখানে কমপ্লেন লেখার জায়গা থাকবে এবং আপলোড অপশান থাকবে। সেই আপলোড অপশানে কিন্তু আপনি এই যে এটা স্ক্রিনশট তুলেছেন, এই পেজটা কিন্তু অবশ্যই আপলোড করবেন অনলাইনের ক্ষেত্রে। আর অফলাইন হলে আপনার আধার কার্ডটি আপলোড করবেন, তাহলেই হবে। এবং অনলাইনে হলে এইটি ট্র্যাক করলে কিন্তু সবার ক্ষেত্রে ইজিলি ট্র্যাক করা যাবে ওদের ক্ষেত্রে। এবং আশা করা যাচ্ছে যে এই অভিযোগ জানানোর 1 সপ্তাহের মধ্যে কিন্তু এই অভিযোগগুলি নিষ্পত্তি হবে। সুতরাং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্নপূর্ণা ভাণ্ডার বা এই জাতীয় ভবিষ্যতে যে কোনো স্কিমের সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।